আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনা করার জন্য বলা হয়েছে। আমি আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত মেহেরবানি করে অনেক বড় অনুগ্রহ করে আমাদেরকে এই ধরনের একটি মজলিসুল জিকিরের মজলিসে, মজলিসুল ইলমের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আলোচনা করতে বলা হয়েছে, সালাফদের মানহাজের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আপনারা এই বিষয়বস্তু থেকে এটা বুঝতে পেরেছেন, এখানে আমি কারা সালাফ, সালাফ বলতে কি বুঝায় এই বিষয়ে কিছু কথা বলবো। মানহাজ বলতে কি বুঝায় এই বিষয়ে কিছু কথা বলবো। আর সালাফদের মানহাজের যে গুরুত্ব রয়েছে সেই বিষয়ে কিছু কথা বলবো। এই আলোচনার আগেই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে এই সমস্ত বাইরে আশেপাশে ঘোরাফেরা করছেন, চোখের সামনে যারা উঠা বসা করছেন এবং আসছেন যাচ্ছেন, মেহেরবানি করে আপনারা বসে যাবেন। আপনারা যদি মাহফিলে আসেন, মাহফিলের আদব রক্ষা করেন। মাহফিলে একটা আদব আছে কিনা একটু আওয়াজ করে বলেন, আছে কিনা? এটা কি সমাবেশ? এটা কি রাজনৈতিক প্রোগ্রাম? এখানে কি মিছিল দেওয়ার জন্য আসছেন? হইচই করার জন্য আসছেন? আমরা এখানে কেন এসেছি? আমরা এখানে এসেছি কোরআন এবং হাদিস জানার জন্য। আমরা এখানে এসেছি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহর অনুসরণ করার জন্য। এর একটা আদব রয়েছে, শৃঙ্খলা রয়েছে। এক বাইকও যেন আমি না দেখি যে তিনি উঠা বসা করছেন অথবা তিনি ডিস্টার্ব করছেন। কারণ যখনই আপনি ডিস্টার্ব করবেন আমাদের আলোচনা এলোমেলো হয়ে যাবে। আমরা আমাদের মূল যে বক্তব্য রয়েছে সে বক্তব্য হয়তো যেভাবে আপনাদের সামনে তুলে ধরার কথা সেভাবে তুলে ধরতে পারবো না। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, দাঁড়িয়ে না থেকে, ফিল্ডে জায়গা আছে আপনারা বসে পড়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো মানহাজ কাকে বলে। মানহাজ এই কথাটাকে আপনারা আগে শুনেছেন কিনা শুনেন নাই? আগে কি শুনেছেন? মানহাজ কথাটা অনেকদিন আগ থেকে আমরা শুনি নাই। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই মানহাজের বিষয়টি খুব বেশি আলোচনা হয় নাই। এর কারণ হচ্ছে দুটি বিষয় আমাদের একাডেমিক আলোচনার মধ্যে নেই, আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে নেই। আপনি যদি দাখিল থেকে আরম্ভ করে কামিল পর্যন্ত যান, নাহমিদ থেকে আরম্ভ করে দাওরায়ে হাদিস পর্যন্ত যান, তাহলে আপনি দেখবেন আমাদের যে কারিকুলাম রয়েছে, আমাদের যে সিলেবাস রয়েছে, আমাদের যে পাঠ্য বই রয়েছে, এগুলোর মধ্যে মানহাজের উপর, আকীদার উপর যে পাঠ্যপুস্তক থাকার কথা সেই পাঠ্যপুস্তক আছে কি নাই? নাই। ফলে আমরা যখন আলেমদের সাথে এই বিষয় নিয়ে কথা বলি যে আকীদার কোনো বই পড়েছেন কিনা, আকীদার কি বই পড়েছেন, দেখা যায় তিনি জানেনই না যে আকীদার বই আছে কিনা। কারণ সিলেবাসে নেই, পড়বেন কোত্থেকে? এই জন্য আমি আমাদের আলেমদেরকে এই ক্ষেত্রে মাজুর মনে করি, এক্সকিউজ তাদের রয়েছে মনে করি। আমি মনে করি যে তাদের ওজর আছে, কারণ তাদের বই পড়ানো হয় নাই। এই বিষয় সম্পর্কে না জানলে তিনি তথ্য দিবেন কোত্থেকে? এই কারণেই আজকে আকীদার সবচেয়ে দূর্ণতা। এই কারণে আমাদের সমাজের মধ্যে আকীদার বিষয় নিয়ে যখনই আলোচনা করা হয়, আমাদের অনেক ভাই বন্ধু আছেন মনে করেন যে আকীদার দরকার নেই, আমরা যেভাবে আছি এভাবেই যথেষ্ট। কারণ তিনি তো আকীদা সম্পর্কে আসলে জ্ঞান নেননি। ঠিক অনুরূপ একটি শব্দ হচ্ছে মানহাজ। মানহাজ আর নাহাজ এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তরিকুল ওয়াদিহ, স্পষ্ট রাস্তা। স্পষ্ট রাস্তা মানে আপনি একটা রাস্তা যদি সোজা এবং অনেক বড় হয়, এটাকে বলা হয় তাকে কি? এটাকে বলা হয় মানে বড় রাস্তা অথবা বড় হাইওয়ে। হাইওয়ে বড় রাস্তা, যে রাস্তা দিয়ে সোজা আপনি মানে বড় কোনো গন্তব্যে চলে যেতে পারবেন। ডিস্ট্রিক্টের রাস্তাগুলো বড় হয়, ঠিক না? তারপরে ইন্টার ডিস্ট্রিক্ট যে রাস্তাগুলো আছে, যেমন এই এখানে নোয়াখালী থেকে ঢাকা শহরের যে রাস্তাগুলো আছে এগুলো হবে বড়, এগুলো কি হবে? বড় হবে।
এগুলোর মধ্যে আপনি তেমন কোনো কার্ভ বাঁকা দেখবেন না। এটাকে বলা হয় থাকে মানহাজ আত-তরিকুল ওয়াদিহ। শাব্দিক অর্থ হচ্ছে আত-তরিকুল ওয়াদিহ। আর মানহাজের পারিভাষিক অর্থ হচ্ছে, বা ইসলামের পরিভাষায় অথবা আকীদার পরিভাষায়, উসুলুদ্দীনের পরিভাষায় আলেমগণ মানহাজ বলতে বুঝিয়েছেন দাওয়াত। খুব ভালো করে খেয়াল করুন, কি বললাম? কি বললাম? দাওয়াত, আকীদা, ইলম এবং ইসলাহ। ইসলাহ হচ্ছে সংশোধন। ইসলাহ হচ্ছে কি? সংশোধন। আর ইবাদত, এই সকল ক্ষেত্রে আপনি যেই কর্মনীতি বা কর্মপদ্ধতি অনুসরণ করবেন, সেই কর্মপদ্ধতির নাম হচ্ছে মূলত মানহাজ। সেই কর্মনীতির নাম হচ্ছে কি? মানহাজ। কর্মপদ্ধতিটা কি? কর্মপদ্ধতিটা হচ্ছে, যেমন আমি আপনাকে বললাম যে ভাই, একটা অফিসে আপনাকে চাকরি দিলাম। চাকরি দেওয়ার পরে আমি আপনাকে বললাম যে ভাই, এই অফিসে আপনি চাকরি করবেন, আপনার কাজ হচ্ছে এটা এটা। এরপরে আমি একটা গাইডলাইন দিলাম যে আপনি কাজগুলো এইভাবে কি করবেন, করবেন। যে গাইডলাইনটা দিলাম এর নাম হচ্ছে কি? কর্মপদ্ধতি। এর নাম কি? কর্মপদ্ধতি। আপনি এই গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করতে পারবেন? এই গাইডলাইনের বাইরে গিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ কি হবে? কাজে ভুল হবে। কাজে কি হবে? ভুল হবে। ঠিক অনুরূপভাবে মানহাজটা হচ্ছে, আমি দাওয়াতের যে কাজ করব, আমি ইসলাহের সংশোধনের যে কাজ করব, আমি আকীদার যে কাজ করব, আমি ইবাদত পালনের যে কাজগুলো করব, আমার আখলাক এবং সংশোধনের যে কাজগুলো করব, এই যে কাজগুলো, এই কাজগুলোকে আমি কোন পদ্ধতিতে আমি করব, সেই পদ্ধতি হচ্ছে মূলত মানহাজ। সেই পদ্ধতিটা হচ্ছে কি? মানহাজ। তাহলে আমরা মানহাজ বুঝতে পেরেছি কিনা? মানহাজ বুঝতে পেরেছি। আমি খুব সহজ করে একটা জিনিস বুঝাই। যেমন আপনাকে বললাম যে আমাকে একটু পানি দেন, একটু পানি খাওয়ার জন্য দেন। তখন আপনি কি হাতে করে এইভাবে কিছু পানি নিয়ে এসে আমার হাতে দেবেন কিনা? হ্যাঁ, এটা করবেন কিনা? এই নোয়াখালীর লোকেরা এভাবে করে কিনা? অথবা আপনি মনে করেন একটা বদনার মধ্যে নিয়ে এসে আমাকে বলবেন যে দেন, আপনাকে হুজুর কিছু পানি দিলাম, আপনি পানি খান, দেবেন কিনা? না, একটা পদ্ধতি আছে। এটা দেয়ার কি আছে? একটা সিস্টেম রয়েছে, একটা পদ্ধতি রয়েছে। এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে মানহাজ। আপনি যাবেন, আপনি একটা পরিষ্কার গ্লাস নেবেন, গ্লাস নিয়ে গ্লাসের মধ্যে পানিটা নেবেন, তারপরে পানিটা গ্লাসে করে আমাকে আনিয়ে দিবেন যে নেন হুজুর পানি খান, ঠিক না? এই হলো পদ্ধতি। এই হলো কি? পদ্ধতি। এটাকে বলা হয় থাকে পদ্ধতি। এতটুকু পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, এই মানহাজটা শুধুমাত্র দাওয়াতের ক্ষেত্রে মানে প্রয়োজন হবে, আকীদার ক্ষেত্রে প্রয়োজন হবে না এমন নয়। শুধুমাত্র আকীদার ক্ষেত্রে প্রয়োজন হবে, ইসলাহের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন হবে না এমন নয়। বরং একজন দাঈর আল্লাহ, একজন ইমানদার ব্যক্তি, একজন আল্লাহর বান্দা, তার জীবনের যতগুলো কাজ আছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই তাকে ইসলামী শরীয়ত একটা মানহাজ দিয়েছে। সেই মানহাজটা সে কি করতে হবে? ফলো করতে হবে। সেই মানহাজটা সে অনুসরণ করতে হবে। এর নাম হচ্ছে কি? মানহাজ। এর নাম হচ্ছে মানহাজ। এতটুকু বুঝতে পারলাম কিনা? এতটুকু স্পষ্ট? এবার আসুন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো। তাহলে আমরা মানহাজ বুঝতে পেরেছি, মানহাজ বুঝতে পেরেছি। এই মানহাজটা আমরা কোথায় পেয়েছি? কোরআনের মধ্যে মানহাজ আছে। মানহাজ কোথায় আছে? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক সম্প্রদায়ের জন্য, যাদের কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, তাদের জন্য, প্রত্যেকের জন্য আমি একটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছি। শরীয়তের সাথে এই শরীয়ত সে কিভাবে পালন করবে, কোন পদ্ধতিতে পালন করবে, নিজের মন গড়া পদ্ধতি না অন্য কোনো পদ্ধতিতে পালন করবে, এই জন্য শরীয়তের একটা আমি গাইডলাইন দিয়ে দিয়েছি। সেই গাইডলাইনটা হচ্ছে মিনহাজ। সেটা হচ্ছে কি? মানহাজ অথবা মিনহাজ। বুঝতে পারলেন কিনা? আমাদের কাছে স্পষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসের মধ্যে? সেটা বলেছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি 13 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 13 নম্বর হাদিস, একেবারে মুকদ্দিমার মধ্যে শুরুতে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, তারাকতুকুম আলাল মাহিজ্জাতিল বাইদা, তারাকতুকুম, হে আমার সাহাবীরা,
সাহাবীরা। কাদেরকে লক্ষ্য করে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন। কাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা ছিলেন তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। বলছেন তারাকতুকুম, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি, তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি, আলাল মাহজ্জাতিল বাইদা, খুবই উজ্জ্বল সুস্পষ্ট একটি দ্বীনের উপর, একটি প্রমাণের উপর। আল মাহজ্জাতুল বাইদা হচ্ছে সেই মানহাজ, যেই কর্মপদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে, দ্বীন পালন করার ব্যাপারে, হিদায়াতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মপদ্ধতি সাহাবায়ে কেরামদেরকে দেখিয়েছেন সেটাই হচ্ছে মাহজ্জাতুল বাইদা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছেন, লাইলুহা কানাহারিহা। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলুহা কানাহারিহা। খুব ভালো করে খেয়াল করুন, এমন একটা উজ্জ্বল কর্মপদ্ধতি এবং উজ্জ্বল দ্বীনের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি, যার অন্ধকার বিষয়গুলো, অস্পষ্ট বিষয়গুলো, যেগুলো তোমরা হয়তো মনে করবা যে এগুলো স্পষ্ট নয়, এগুলো দিবালোকের মতো, দিনের মতো উজ্জ্বল স্পষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কথা বলার সুযোগ নাই যে এখানে কিছু বাতিনি কিছু জাহেরি এমন আছে, এর সুযোগ আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন যে দ্বীনের মধ্যে যা কিছু আছে সবটাই জাহেরি, সবটাই স্পষ্ট। যদি কোনো ব্যক্তি হেদায়েত থেকে বিচ্যুত হয় তাহলেই সেই ব্যক্তি মূলত এই ক্ষেত্রে বক্রতা অবলম্বন করবে, বক্রতার পথ অনুসরণ করবে। আসুন তাহলে আমরা মানহাজ সম্পর্কে বুঝতে পারলাম। এবার আমরা যাব সালাফ কাদেরকে বলা হয়, কাদেরকে সালাফ বলা হয়। সালাফ শব্দটা আপনারা শুনেছেন না? সালাফ শব্দটা আমাদের কাছে পরিচিত। ইল্লা মা ক্বাদ সালাফ, কোরআনে কারীমের প্রায় 4টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাফ হচ্ছে যারা অতিক্রম করে গিয়েছে, যারা আগে চলে গিয়েছে। আমার আগে আমার আব্বা চলে গিয়েছে, ঠিক না? আমার আব্বার আগে আমার দাদা চলে গিয়েছে, আমার দাদার আগে তার আব্বা চলে গিয়েছে। এইভাবে যারা চলে গিয়েছে তাদেরকে বলা হয় তাকে সালাফ। তাদেরকে কে বলা হয়? সালাফ, যারা আগে চলে গিয়েছে। এটা হলো সালাফের শাব্দিক অর্থ, এটা হলো সালাফের শাব্দিক অর্থ। সালাফের পারিভাষিক অর্থ হচ্ছে, বা সালাফ বলতে বোঝানো হয়ে থাকে মূলত সাহাবায়ে কেরামদেরকে। কাদেরকে বোঝানো হয় থাকে? সালাফ বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয় থাকে। কারণ হচ্ছে সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে হচ্ছে একমাত্র মডেল। সাহাবায়ে কেরামগণ আমাদের পূর্বসূরি। আমাদের পূর্বসূরি কারা? সাহাবায়ে কেরামগণ। কারা? সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামগণ আমাদের পূর্বসূরি হওয়ার কারণে সাহাবায়ে কেরামদেরকে কেবলমাত্র, শুধুমাত্র সালাফ বলতে বোঝায় কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। এখন আসুন, আপনি হয়তো প্রশ্ন করবেন যে সাহাবায়ে কেরামদেরকে আমরা সালাফ বলছি, ঠিক আছে, আমরা সাহাবায়ে কেরামদের ছাড়াও তো অন্যদের অনুসরণ করি না, অন্যদের বক্তব্য নেই না? সাহাবাদের পরবর্তী যারা আছে, সাহাবীদের পরবর্তী যুগের যারা, তাদেরকে কি বলা হয় বলতে পারবেন? মাশাআল্লাহ, তাবেঈ বলা হয়। কি বলা হয় তাকে? তাবেঈন বা তাবেঈ বলা হয় তাকে। সাহাবীদের পরবর্তী যারা তাবেঈ রয়েছে তাদেরকে আমরা কেন সালাফ বলতেছি এবং তারা সালাফদের অন্তর্ভুক্ত কিভাবে হয়েছেন? লিইত্তিবাইহিম বিইহসান, যেহেতু এই তাবেঈ যারা, তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করেছেন একেবারে নিষ্ঠার সাথে, আনুগত্যের সাথে এবং সুন্দর ইসলামের নীতিমালা অনুসরণ করে। বুঝতে পেরেছেন কিনা? এই কারণেই, অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে। কারণ আপনি আমার অনুসরণ করবেন, আরেকজন ব্যক্তি তার অনুসরণ করবে। যখনই অনুসরণ করবে, অনুসরণের মাধ্যমে আপনি যার অনুসরণ করেছেন তার কারণে আপনি অনুসরণীয় হয়ে যাবেন। বুঝতে পেরেছেন কিনা? প্রত্যেকটা জিনিসের একটা খাসিয়ত আছে, প্রত্যেকটা জিনিসের একটা বিশেষত্ব আছে, বৈশিষ্ট্য আছে। খুব ভালো করে খেয়াল করুন। যেমন আগুনের বৈশিষ্ট্য হচ্ছে কি? আগুন জ্বালিয়ে ছাই করে দেয়, একেবারে খেয়ে ফেলে। আগুনের সাথে যে জিনিসকে আপনি যুক্ত করে দেবেন সেই জিনিসকে আগুন জ্বালিয়ে কি করবে? ছাই করে দিবে। এটা হলো আগুনের বৈশিষ্ট্য। বরফের বৈশিষ্ট্য হচ্ছে বরফ ঠান্ডা করে কি করে ওই জিনিসটাকে ফ্রোজেন করে দেয়, একেবারেই বরফের মতোই করে দেয়। আপনি যদি বরফের মধ্যে এই কাগজটাকে রেখে দেন, মানে 1 ঘন্টা পরে দেখবেন যে কাগজটাও বরফের মতো হয়ে গেছে। এটা হলো খাসিয়ত। এটাকে কি বলা হয়?
খাসিয়ত বলা হয় থাকে। সাহাবায়ে কেরামদের যারা সত্যিকার হিদায়াতের সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সুন্নাহ অনুযায়ী অনুসরণ করেছে, তারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করার কারণে তারাও অনুসরণীয় হয়ে গিয়েছে। যেহেতু সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছেন, বুঝতে পেরেছেন, তাদের এই অনুসরণটা রাসূলের অনুসরণের সাথে যুক্ত হয়ে গেছে, সংযুক্ত হয়ে গেছে। যেমন আবার বোঝানোর জন্য বলি, যেমন এই যে লাইট, এই লাইটের মধ্যে আলো আসছে কোত্থেকে? ওই মূল যে কেন্দ্র আছে সেখান থেকে। যদি ওই কেন্দ্রের সাথে সম্পর্ক না থাকতো তাহলে এই লাইট কি হতো না? আলো জ্বলতো না, এই লাইটের আলো পেতেন না। ওই কেন্দ্রের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই লাইট কি করেছে? আলো পেয়েছে। ঠিক সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম অনুসরণ করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী অনুসরণ করার কারণে সাহাবায়ে কেরামগণ আমাদের কাছে কি? মডেল। সাহাবায়ে কেরামগণ কি আমাদের কাছে? মডেল। সাহাবায়ে কেরামদের যারা উত্তম অনুসরণ করেছেন তাবেঈন, তারাও মডেল। তাবেঈনদের পরবর্তী তাবেঈন যারা আছেন তারাও আমাদের কাছে কি? মডেল। যারা কিয়ামত পর্যন্ত এই উত্তম অনুসরণ করবে, সুন্নাহ অনুযায়ী অনুসরণ করবে, এরা সবাই মূলত অনুসরণের কারণে কি হবে? মডেল হবে, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়। কিন্তু মূল সালাফ কারা? মূল সালাফ কাদেরকে বলেছি? সাহাবায়ে কেরামদেরকে বলেছি। এরা হচ্ছে আমাদের সালাফ। আমার বন্ধুগণ, সালাফদের পরিচয় আমি করে দিলাম। আমাদের কাছে সালাফ হচ্ছে সাহাবায়ে কেরাম, তাবেঈন। তবে তাবেঈন যারা সাহাবায়ে কেরামদের নিষ্ঠার সাথে উত্তম ভাবে অনুসরণ করতে পেরেছে, তারা হচ্ছে আমাদের কাছে কি? সালাফ। তারা হচ্ছে আমাদের কাছে সালাফ। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি এই সালাফদের কথা বলতেছেন কেন? এদের অনুসরণের কেন এত গুরুত্ব? এদের মানহাজের এত কেন গুরুত্ব? সালাফদের মানহাজটা এত গুরুত্বপূর্ণ কেন? আমি খুব অল্প কথার মধ্যে চেষ্টা করব আজকের আলোচনায় আপনাদের সামনে এই কয়েকটি কথা স্পষ্ট করার জন্য। সালাফদের মানহাজের গুরুত্ব প্রথম এক নম্বর বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে দ্বীনের ব্যাপারে যোগসূত্র এবং সেতুবন্ধন হচ্ছে সালাফগণ। আমরা এই দ্বীনটা কার কাছে পেয়েছি? কার কাছে পেয়েছি? হ্যাঁ, আমাদের একটা সূত্র আছে না? কাদের মাধ্যমে এই দ্বীনটা আমাদের কাছে এসেছে? আপনি যখন যাবেন যে অমুকের কাছে, সর্বশেষ আপনি গিয়ে দেখবেন যে একজন সাহাবীর মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামদের মাধ্যমে এই দ্বীনটা আমাদের কাছে এসেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, তারপরে সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা এই দ্বীনটা পেয়েছি। আচ্ছা, মাঝখানে যদি সাহাবায়ে কেরামদেরকে বাদ দিয়ে দেন তাহলে আপনার রাসূলের সাথে যোগসূত্র থাকবে কিনা? রাসূলের সাথে সেতুবন্ধন থাকবে কিনা? থাকবে? থাকবে না। আমার বন্ধুগণ, এই কথা কি বুঝতে পারলাম? আল্লাহ রাসূলের সাথে দ্বীনের ব্যাপারে আমাদের একমাত্র সেতুবন্ধন হচ্ছে, আমাদের একমাত্র যোগসূত্র হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। কারণ সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। কি পেয়েছি? দ্বীনটা সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবার আপনি দেখেন, সালাফদের মানহাজকে যারা উপেক্ষা করে নিজেদের মন গড়া মানহাজ তৈরি করে নিয়েছে, নিজেদের মন গড়া মানহাজ তৈরি করে নিয়েছে। তাদের মানহাজ আপনি যদি দেখেন, তাদের তরিকা যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে সাহাবায়ে কেরাম পর্যন্ত তাদের তরিকা যাচ্ছে না। মাঝখানে কি রয়েছে? বিচ্ছিন্ন। মাঝখানে কাট রয়েছে, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিই, একটা তরিকার নাম বলেন আপনারা। কাদেরি তরিকা আছে কি নাই? এই এলাকায় মনে হয় নাই। এই তরিকার নাম শুনছেন কিনা আপনারা? এই তরিকার নাম কি? কাদেরি তরিকা। ভাই জিজ্ঞেস করেন যে কাদেরি তরিকা কার, তখন তিনি বলবেন যে এটা হচ্ছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তরিকা। কার তরিকা? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তরিকা। তিনি পঞ্চম হিজরি সনের লোক, পঞ্চম শতাব্দীর লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 500 বছর পরের লোক। তো যদি আপনার তরিকার শেষ লোক যিনি, তিনি যদি পঞ্চম শতাব্দীর লোক হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বোঝা গেল যে আপনার এই তরিকা যায় নাই। মাঝখানে গ্যাপ আছে কি নাই? মাঝখানে গ্যাপ আছে কি নাই? তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এর যোগসূত্র হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সেতুবন্ধন আছে কি নাই? সেতুবন্ধন হবে না। খুব ভালো করে খেয়াল করুন। এইভাবে এই পৃথিবীর মধ্যে আমার বন্ধুগণ বর্তমানে সুফি মানহাজ, যেটাকে বলা হচ্ছে মানহাজুস সুফিয়া, সুফিদের মানহাজ, সুফি দর্শনের যে মানহাজ রয়েছে, এদের
কেউ কেউ বলেছেন 126, কেউ কেউ বলেছেন 140টি তরিকা রয়েছে। কয়টা তরিকা? 126 অথবা 140টি তরিকা। এই যে সুফি মানহাজের 124, আসলে 126 কিচ্ছু না, অসংখ্য তরিকা। কত তরিকা? অসংখ্য তরিকা। এই যে অসংখ্য তরিকা রয়েছে, এই তরিকার একটি তরিকাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছানোর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারবে না। মাঝখান দিকে নেই, মাঝখান দিকে কাট, মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গেছে। কারণ কোন সাহাবী কোন তাবিকে মুরিদ বানিয়েছে, কোন সাহাবী কোন তাবির বাইআত গ্রহণ করেছেন, এর প্রমাণ দেওয়ার মতো কোন সুযোগ আছে কি নাই? কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। মাঝখানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, মাঝখানে আপনি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য সালাফদের মানহাজ অপরিহার্য। আপনি আপনার দ্বীনের ব্যাপারে আপনার এই যে দ্বীনের সূত্র, এই সূত্র কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে পারলেন কিনা? রাসূল পর্যন্ত আপনার সূত্র, যোগসূত্র আছে কিনা? যদি রাসূল পর্যন্ত আপনার যোগসূত্র না থাকে, তাহলে আপনি নিশ্চিত আপনার দ্বীনের ব্যাপারে গরমিল আছে। দ্বীনের ব্যাপারে কি রয়েছে? গরমিল রয়েছে। ফলে যেই সমস্ত তরিকা, যেই সমস্ত মানহাজ, যেই সমস্ত চিন্তাধারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে নাই, এই সমস্ত চিন্তাধারার মধ্যে আপনি দেখবেন যে মানুষের মন গড়া বক্তব্য রয়েছে, মানুষের মন গড়া বক্তব্য রয়েছে। এবং মানুষ নিজের মন গড়া বক্তব্য, রাসূলের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য মানুষের কাছে দিতে পারেনি। এখানে সুন্নাতের অনুসরণ নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সহিহ মুসলিমে, সহিহ সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি, জেনে রাখো তোমরা যারা আমার পরে জীবন যাপন করবে, আমার পরে দুনিয়াতে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যেই থাকবে সেই অনেক প্রকারের ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ, মত পার্থক্য, মত বৈচিত্র্য, মানে বিভিন্ন ধরনের মতবাদ, মতাদর্শ দেখতে পাবে। আজকে সেই মতবাদ, মতাদর্শ আছে কি নাই? আছে কি? আওয়াজ করে বলেন, আছে কি নাই? ইয়া সুবহানাল্লাহ। মতবিরোধের জ্বালায়, মতবাদের জ্বালায় আপনি কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সুন্নাহ, কোনটা বেদআত, কোনটা শিরক, কোনটা মানে তাওহীদ, কোনটা কুফর, কোনটা ঈমান, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এর মধ্যে পার্থক্য করতে পারতেছে না। অনেক লোক পার্থক্য করতে পারতেছে। এত মতবিরোধ, সবাই একটাই প্রশ্ন, সবার কাছে একটাই জিজ্ঞাসা, ভাই এত মতবিরোধ কেন? মতবিরোধের কারণ হচ্ছে যেহেতু মূল সূত্র থেকে কি হয়ে গেছে? বিচ্ছিন্ন। মতবিরোধের কারণটা কি? যেহেতু মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। খুব ভালো করে খেয়াল করুন। এই জন্য সালাফদের মানহাজ থেকে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা অবশ্যই মতবিরোধ ছাড়া আর কিছুই তাদের মধ্যে পাবে না। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখতে পাবে। এই মতবিরোধের মধ্যে তোমার করণীয় কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন, খুবই স্পষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমার সুন্নাতকে তোমরা কি করবে? আঁকড়ে ধরবে। সুন্নাতকে আঁকড়ে ধরতে হলে সুন্নাত সম্পর্কে জানতে হবে কিনা, নাকি আপনার মন গড়া সুন্নাত দিয়ে আপনি মনে করবে যে এটাকে সুন্নাত মনে করবেন? খবরদার, সুন্নাতও জানতে হবে আমার বন্ধুগণ। এখন আজকে সুন্নাত হিসেবে আমাদের সমাজের মধ্যে এমন জিনিস চালু হয়ে গেছে, মানে সুন্নাত হিসেবে এমন বিষয় আমাদের সমাজের মধ্যে, মানুষের মধ্যে চালু হয়ে গেছে, যেটা মূলত বেদাত, যেটা মূলত কি? বেদাত। এখন আপনি এটা জানতে হবে যে ভাই এই কাজটা সুন্নাত কি সুন্নাত নয়, এটা জানতে হবে। কারণ এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে সুন্নাত আজকে মানুষের কাছে পরিচিত হয়েছে, সেটা হলো কি? মিলাদুন নবী সুন্নাত। কি সুন্নাত? মিলাদুন নবী সুন্নাত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, এটা হলো সিন্নি আলা যারা আছে, সিন্নিওয়ালাদের সুন্নাত। কাদের সুন্নাত? সিন্নিওয়ালাদের সুন্নাত। কারণ আমি আপনাদেরকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এর কোন যোগসূত্র আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করেছেন, এর কোন প্রমাণ? তাবিঈরা করেছেন, এর কোন প্রমাণ? তবে তাবিঈনরা করেছে, এর কোন প্রমাণ? কোনটাই নেই। এই জন্য সালাফদের মানহাজ আমার বন্ধুগণ আমাদেরকে ভালো করে জানতে হবে, অন্যথায় আমরা পথভ্রষ্ট হয়ে যাব।
আমাদেরকে মানুষ উল্টা পাল্টা বুঝিয়ে দিবে। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। কারণ আপনি যদি হেদায়েত লাভ করতে চান, এই বিভ্রান্তির মধ্যে, এই মতবিরোধের মধ্যে, এই ভাই বলছে হালাল, এই ভাই বলছে হারাম, আরেকজন বলছে কিছু হালাল কিছু হারাম, আরেকজন বলছে এটাও চলে ওইটাও চলে। এখন আপনি যদি সত্যিকার হেদায়েতের রাস্তা পেতে চান, তাহলে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কোনটি সেটা আপনাকে জানতে হবে কি হবে না? আবার জানতে হবে। দুই নম্বর যে বিষয়টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে কি করতে হবে? আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে তাতবিক দিয়েছেন পরিপূর্ণরূপে যারা, তারা হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত বলে গেছেন, সেই খুলাফায়ে রাশিদিন। সুতরাং তাদের সুন্নাতটাও আমাদের কাছে কি হবে? অনুসরণযোগ্য হবে। আসুন, এটা হলো এক নম্বর পয়েন্ট, সালাফদের মানহাজ কেন আমরা অনুসরণ করব, এর গুরুত্ব সম্পর্কে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই দ্বীনের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে রেখে গেছেন তারা হচ্ছে সালাফরা। কারা? কাদের কাছে রেখে গেছেন? সাহাবায়ে কেরামদের কাছে রেখে গেছেন। দ্বীনের আমানতটা কার কাছে রেখে গেছেন? সাহাবায়ে কেরামদের কাছে রেখে গেছেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে, বলছেন কি বলতেছেন হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, প্রশ্ন করবে না? আপনি কি বলতেছেন? কেরামদেরকে একত্রিত করলেন আরাফার ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন। ঐতিহাসিক সেই খুতবার নাম হচ্ছে বিদায় হজের ঐতিহাসিক খুতবা। ওই বিদায় হজের ঐতিহাসিক খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, আজকে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো, যারা আমার এই বক্তব্য শুনতে পেরেছ, তোমরা তোমাদের অনুপস্থিত ভাই যারা কিয়ামত পর্যন্ত আসবে এই উম্মতের, তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেবে। এই আমানত সাহাবায়ে কেরামগণ এই দ্বীনের আমানতকে এমন পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট কাজগুলো পর্যন্ত সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে গেছেন, ঠিক না? এমন কাজ নেই, এমন বিষয় নেই যে বিষয়ে কি করেননি সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেননি, যে বিষয়ে সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেননি। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি আমার বন্ধুগণ, সেটা হলো এই যে আমাদেরকে সাহাবায়ে কেরামদের কি করতে হবে? মানহাজকে অনুসরণ করতে হবে, এবং এটাই হচ্ছে মূলত হেদায়েতের একমাত্র পথ। তিন নম্বর যে বিষয়টি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরকায়ে নাজিয়ার পরিচয় করে দিয়েছেন। ফিরকায়ে নাজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিচয় করে দিয়েছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই মানহাজটিকে একমাত্র নাজাতের মানহাজ হিসেবে, একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচার মানহাজ হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আর তোমরা জেনে রাখো অচিরেই আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। কত ফিরকায় বিভক্ত হবে? 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে। এই যে বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হয়ে যাবে, এটাই উম্মতের জন্য অত্যন্ত কঠিন একটা ভবিষ্যৎবাণী। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামী হবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। সবাই জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, যে সবাই জাহান্নামী হবে একটি ছাড়া। সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরামদের কেউ কেউ প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা হিয়া, যেই দল পথভ্রষ্ট হবে, বিভ্রান্ত হবে, যে দল নাজাত পাবে, মুক্তি লাভ করবে, সেই দলের পরিচয় কি? যারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একাধিক পরিচয় করে দিয়েছেন। সব কথার মূল কথা একটাই, সেটা হলো মা আনা আলাইহিল ইয়াউম আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যে দ্বীনের উপর আছি,
সেই দ্বীনের যারা অনুসরণ করবে তারাই কেবল নাজাত পাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাহাবায়ে কেরামদেরকে নাজাতের মানদণ্ড হিসেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে দিয়ে গেছেন। এই জন্য সালাফদের মানহাজটা আমাদের জন্য নাজাতের মানহাজ। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই মানহাজের দিকে কি করতে হবে? দাবিত হতে হবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, সালাফদের দিয়ানত এবং হিদায়াতের সাক্ষী খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দিয়ানতের ব্যাপারে, দিনদারির ব্যাপারে, যাদের আদালতের ব্যাপারে যারা সত্যনিষ্ঠ ছিলেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেছেন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং যারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দিয়েছেন। ফলে সাহাবায়ে কেরামদের এই মানহাজটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানহাজ, যেটাকে আমরা অনুসরণ করলে আমরা সত্যিকার দ্বীনের যে মূল ধারা আছে সেই ধারা অনুসরণ করতে পারবো। আমার আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, যেহেতু আমাদের পরবর্তী আলোচক যিনি আছেন তিনি এসে গিয়েছেন। আমি দুইটি কথা আপনাদের সামনে বলতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমার বন্ধুগণ, যদি সাহাবায়ে কেরামদের মানহাজ, সালাফদের মানহাজের আপনি অনুসরণ করেন, তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো আপনি দ্বীনের ব্যাপারে ইত্তেবা করতে পারবেন, অনুসরণ করতে পারবেন, বেদাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আজকে এই যে বেদাতের মধ্যে আমরা পতিত হচ্ছি, এই যে আমাদের ভাই এবং বন্ধুগণ কাজে, কথায়, আমলে, ইবাদতে জায়গায় জায়গায় বেদাতের মধ্যে পতিত হচ্ছে, এমনকি বেদাত সম্পর্কে জানেই না। আমাদের একজন আলেম তিনি আমার কাছে বললেন যে আপনারা সালাতের পরে যে মুনাজাত আছে, সালাতের পরে মুনাজাত তো আপনারা করেন, ঠিক না? সালাতের পরে মুনাজাত আপনারা করেন না? সালাতের পরে যে মুনাজাত চলছে আমাদের সমাজের মধ্যে, আমাদের আলেমরাও করতেছেন, ব্যাপকভাবে করতেছেন, বলে আপনারা সালাতের পরে যে মুনাজাত আছে এই মুনাজাতের বিরোধিতা করেন কেন? আপনাদের সমস্যাটা কি? তখন আমি বললাম যে না, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, আমরা এই বিরোধিতা করবো কেন? বিরোধিতা করার কিছুই নেই। বলে তাহলে দেখি যে অনেকে বেদাত বলতেছেন। আমি তখন বললাম যে এটা যে সুন্নাত, এই কথা আপনি জানেন কিনা? বলছে না। তো তাহলে সুন্নাত না হলে সেটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, তাবিঈরা যেটা করেন নাই, কোন পূর্বসূরীদের মধ্যে কারো কাছ থেকে যে আমল প্রমাণিত হয় নাই, এই আমলটাকে যদি আপনি সুন্নাত বলে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে এটা তো শুধু বেদাত নয়, এটা জঘন্যতম অপরাধ হবে। সালাফদের মানহাজ থেকে আপনি যদি বিচ্যুত হয়ে যান, একটু দূরে সরে যান, তাহলে আপনি অবশ্যই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আর আপনি মনে করবেন যে আপনি বেদাত করতেছেন না। আপনি মনে করবেন কি না, আমি বেদাতি নই, বেদাতি হচ্ছে অমুকরা হলো বেদাতি। যেমন আমাদের সমাজের মধ্যে বেরলবি যারা আছে, বেরলবিরা যারা দেবন্দী বা কওমি আছে তাদেরকে বলে এরা বেদাতি, আর দেবন্দী বা কওমি যারা আছে তারা বলে তাদেরকে বেদাতি। আবার এইভাবে একদল আরেক দলকে নিজেরা বেদাতি বলতেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন যারা সত্যিকার সালাফদের মানহাজের অনুসরণ করে থাকে তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ, তাদেরকে বেদাতি বলার কোনো সুযোগ। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু সাহাবায়ে কেরামদের সরাসরি কি করতেছেন? অনুসরণ করতেছেন। কাদের অনুসরণ হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সাহাবায়ে কেরামদের অনুসরণ করছেন। এই জন্য বেদাতি বলার সুযোগ আছে। হয়তো গালিগালাজ করতেছেন, কেউ ওয়াহাবি বলতেছেন, কেউ লামাযহাবি বলতেছেন, কেউ এই সেই বলতেছেন, কেউ গায়রে মুকাল্লিদ বলতেছেন, কেউ আহলে হাদিস বলতেছেন, কেউ আরো খারাপ শব্দ ব্যবহার করতেছেন। কিন্তু আমি একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, যাদের সাথে সাহাবায়ে কেরামদের যোগসূত্র রয়েছে, যাদের সাথে সালাফদের মানহাজের যোগসূত্র রয়েছে, তাদেরকে বেদাতি চিহ্নিত করার কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। এটা হলো এক নম্বর পয়েন্ট যেটা আলোচনা করছি। দুই নম্বর যে পয়েন্ট সেটা এখানে প্রশ্ন চলে না, কারণ তারা এমন সত্তার সাথে, এমন ব্যক্তির সাথে তারা সম্পৃক্ত ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। ফলে তাদের যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো যদি আপনার কাছে সুন্নাহ অনুযায়ী প্রমাণিত হয়, সুন্নাহর মাধ্যমে যদি আপনার কাছে সেটা সাব্যস্ত হয়, তাহলে অবশ্যই সেটা আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। এখানে প্রশ্ন করার সুযোগ নেই। এই জন্য সালাফদের মানহাজের ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারবেন, এটা কি সহিহ? এই প্রশ্ন করতে পারবেন না।
এই প্রশ্ন এখানে আসবে না, এটা প্রশ্নবিদ্ধ জায়গা নয়। কিন্তু যখন আপনি বলবেন যে আমি মাতুরিদি মানহাজের লোক, যখন আপনি বলবেন যে আমি আশআরি মানহাজের লোক, যখন আপনি বলবেন যে আমি জাহমি মানহাজের লোক, তাহলে অবশ্যই কি করতে হবে? আপনি এই জন্য আপনাকে প্রশ্ন করা হবে, ভাই আপনি যে মাতুরিদি বলেছেন, আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি কোথা থেকে এই আকীদা গ্রহণ করেছেন সেটা জানেন কিনা? সেখানে কি হবে? প্রশ্ন আসবে, সেখানে প্রশ্ন আসবে। কারণ সাহাবায়ে কেরামদের সাথে এই যোগসূত্র আপনি কি করতে পারেন নাই, দিতে পারেন নাই। এই জন্য আমার বন্ধুগণ, সালাফদের মানহাজের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। আমরা কি সালাফদের মানহাজের গুরুত্ব বুঝতে পেরেছি? তাহলে সালাফদের মানহাজের গুরুত্ব যদি বুঝতে পারি, তাহলে সালাফদের মানহাজকে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ওয়াজিব করে দিয়েছেন। ইমাম ইবনে কুদামা মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে শারহুত তাসিলের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন যে এই উম্মার আলেমদের ইজমা এর মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে সালফে সালিহিনের মানহাজকে অনুসরণ করা ওয়াজিব সাব্যস্ত হয়েছে। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন সালাফদের মানহাজের ব্যাপারে আমাদের এই জনপদে, আমাদের এই মাতৃভূমিতে, আমাদের এই দেশের মধ্যে আমরা যখন মানুষের কাছে বলি, তখন মানুষ মনে করে যে এটা মনে হয় নতুন বেদাত। এটা কি নতুন বেদাত? এটা মনে হয় নতুন কথা নিয়ে এসেছে। নতুন কথা নয়। আপনি যে জিনিস সম্পর্কে জানেন না, এই জিনিস যদি আপনাকে নতুন ভাবে বলা হয় অথবা আপনার কাছে শুনতে নতুন মনে হয়, এটা কি নতুন কথা হবে? প্রশ্নই না। যেহেতু আমরা এই সালাফদের মানহাজ সম্পর্কে আগে জানতে পারি নাই, আগে আমাদের কাছে এই তথ্য আসে নাই, এজন্য আমাদের অনেক ভাই বন্ধু আছেন এখন মানুষ, সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই কথা বলে বলতেছেন, ভাই এখন একদল লোক বের হয়েছে শুধুমাত্র সালাফি 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 মানহাজ, সালাফদের মানহাজ এই ধরনের বক্তব্য দিচ্ছে, খেয়াল রাখবেন এগুলো সব বেদাত। বলেন নাউজুবিল্লাহ। কারণ সালাফদের মানহাজকে যদি বাদ দেন, সাহাবায়ে কেরামদের পথকে যদি আপনি বাদ দেন, তাহলে দিনের কোন অংশটুকু আপনি গ্রহণ করতে পারবেন? দিনের কোন অংশই তো আপনি পাবেন না। আপনি তো সাহাবায়ে কেরামদের সূত্র ছাড়া এই দিন পালন করতে পারবেন না। এই দিন কি পালন করার কোনো সুযোগ আছে? আপনি কি সালাত আদায় করতে পারবেন? সিয়াম পালন করতে পারবেন? অন্য কোনো ইবাদত করতে পারবেন? মোটেও না। দিনের কিছুই আপনি পালন করতে পারবেন না যদি সাহাবায়ে কেরামদের মানহাজকে আপনি উপেক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাফদের মানহাজ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সালাফদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে বলছি, সালাফদের মানহাজ যদি আপনি অনুসরণ করেন, তাহলে আপনি বিদআত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, আপনি গ্যারান্টি পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে আপনার মানহাজ যে সহি সঠিক, এই ব্যাপারে আপনি কনফিডেন্স, আপনার এই আস্থা এবং বিশ্বাস তৈরি হবে যে আলহামদুলিল্লাহ আমার মানহাজের মধ্যে বিকৃতি নেই, আমার মানহাজ নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু আমি এটা সরাসরি সাহাবায়ে কেরাম এবং তাদের যে উত্তম অনুসারী আছে তাদের কাছ থেকে গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।